আসলাম। আজকের এই নতুন ট্রাভেল ব্লগটি অনেক বিনোদন অনেক কিছু থাকতে যাচ্ছে। তো আজকের ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি আপনার বরতলি থেকে শুরু করে মনোহরদী, হাতিরদিয়া, শিবপুর, ইটাকলা, এই সকল জায়গাগুলো নরসিংদীর ভিতরে পড়ছে। তো আজকের এই ট্রাভেল ব্লগটি শুরু করতে যাচ্ছি। লেটস গো গাইস। আমি এখন বরতলি থেকে ডেনেগার্ডের উদ্দেশ্যে সামনে যাচ্ছি। একটু পরে ডেনেঘাট আমরা একটা ব্রিজ দেখতে পারবো। আর ডেনেঘাটের আপনার আশেপাশে একটু সৌন্দর্য আছে, ওই চমকটুকু দেখানোর চেষ্টা করব। এখন আমি ডেনেঘাট ব্রিজে চলে আসছি। এখানে আগে লোহার একটি ব্রিজ ছিল, এখন এটাকে লোহার ব্রিজটা ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। এই সেই ব্রিজ, দেখতে অনেক সুন্দর। আর ব্রিজটা দেখতে অনেক সুন্দর। ব্রিজের নিচে অনেকটা সৌন্দর্য কিছু জায়গা আছে, এগুলো এখন গাড়ি থেকে দেখানো যাইতেছে না। কারণ ব্রিজের দুপাশে দেওয়াল আছে, এই দেওয়ালের জন্য মানে বেশি একটা দেখানো যাইতেছে না। তো ব্রিজটা অনেক সুন্দর, দেখুন কি সুন্দর, মানে এত মানে ফিনিশিং রাস্তাটা, এত প্লেন, মানে যেমন এই রাস্তাটা মানে পালিশ করা হয়েছে, মানে এতটাই সুন্দর, এতটা নিখুঁত। মানে এই রাস্তাটা মানে আসলে এখান থেকে গাড়ি নিয়ে গেলে এতটাই মানে আরাম মনে হয়, এতটা ভালো লাগে, কারণ এতটা সুন্দর করে এই রাস্তাটা ফিনিশিং করে পাকা করা হয়েছে। তার আবার সামনে আবার একটু ঢালাই করা, এখন আবার ঢালাই করা হয়েছে। এটা যেটা মানে শহরের ভিতরে যেভাবে ঢালাই করে এভাবে ঢালাই করছে। এখানে মধু মধু না, ওয়েল মনে হয়, এটাই হচ্ছে ডেনের ঘাট। তো এখানে মানে আগে গোলচক্কর ছিল না, এখন একটা গোলচক্কর বানানোর তারা চেষ্টা করতেছে। জায়গাটাও সুন্দর দেখা যাইতেছে। তো এতক্ষণ আমি ছিলাম কিশোরগঞ্জ, এখন আমি চলে আসছি নরসিংদী। মানে ওই ব্রিজটার এপার ওপার ছিল, আগে আমি একটু আগে ছিলাম কিশোরগঞ্জ। ব্রিজের এপার হচ্ছে কিশোরগঞ্জ আর এপার হচ্ছে নরসিংদী। তো এপার ওপার নরসিংদী কিশোরগঞ্জ মিলে। তো ওইখানে সাইনবোর্ডও লেখা আছে শিবপুর ইটাকলা। শিবপুর ইটাকলা যাওয়া যায় এখান দিয়ে। তো এই রাস্তাগুলো অনেকটা ভাঙ্গা, মানে প্রচন্ড পরিমাণ ভাঙ্গা, মানে নৌকা
লঞ্চ গেলে সাগর দিয়ে নদী দিয়ে তখন যে পরিমাণ ঢেউ দেখা যায়, এই পরিমাণ গাড়িগুলো ঢেউ দেয়। খুব ভাল লাগে, মানে চুরবাট পার যেটি আছে এগুলোর কথা মনে পড়ে মাঝে মাঝে। এই রাস্তাগুলো ওই যে গাতা বানায় তৈরি গেছে খাইয়া, এই রাস্তাগুলো দুর্নীতি কইরা মনে হয় যে এখন এগুলো রাইকা গেছে। যাই হোক, এলাকাটা অনেকটা সুন্দর। এই এলাকাটা একটু পরে আমরা সাগরদি দেখতে পারবো। ওই সাগরদি এই এলাকায় মানে পানের যে চাষ করা হয় বর বলে, এই এই বাজারে ভোরবেলা পান বিক্রি করা হয়। তো আজকে রৌদ্রটা তেমন একটা দেখা যাচ্ছে না তো, একটু একটু মানে ইয়াও দিতেছে, তাপটা বোঝা যাইতেছে যে রৌদ্রটা উঠবো উঠবো এরকম একটা ভাব। যাই হোক, তবে এই রাস্তাটা বর্তমানে এত সুন্দর করে মানে বড় করে করা হচ্ছে, মানে এটা বাজেট করা হয়েছিল, যে বাজেটটা এখন পুরাটা কমপ্লিট করতে একটু সময় লাগবে। তো রাস্তাটা এখন হচ্ছে বা বর্তমানে নির্মাণ। এটা কি সাগরদি আইসা বসে? সাগরদি বাজার না? এটা মনে হয় আগে বাজার ছিল না, হ্যাঁ ছোট, মানে কিছু কিছু দোকানপাট ছিল মনে হয়, হ্যাঁ এর লেগে তো।
নাম হইছে সাইডে দেন না সাইড দিলে দাঁড়ায় থাকবেন আস্তে আস্তে, নাহলে লাগলে আপনার গাড়িটা স্পট করে দেবো। এদিক দিয়ে ভালো একটা উদ্যোগ নিচ্ছে, ওই যে আপনার আপনার বাজারে ঢালাই করে দেয়, বাজার ছাড়া রাস্তা পাকা থাকে। এই রাস্তাটি হচ্ছে আপনার সাগরদীর পরে, সাগরদীর পরে এই রাস্তাটা মানে বাইপাস একটা রাস্তা, বাইপাস যেই রাস্তাটা একটু সৌন্দর্য, দুপাশে প্রচন্ড পরিমাণ কলা গাছ, এদিকে হয়তো বেশিরভাগ কলা চাষ করে। কি চালাকসরের পরে দে বাইরেছে নাকি বাজারে পরে দে? এদিক দিয়ে কি চালাচর বাজারে যাওয়া লাগে না? হ্যাঁ, গাইস এখানে প্রচন্ড পরিমাণ কলা গাছ, মানে প্রত্যেকটা জমির পাশাপাশি এই কলা গাছগুলো তারা লাগাইয়া রাখছে, দেখতেও খুব চমৎকার মনে হইতেছে, অনেক সুন্দর। এই রাস্তাটি মানে চালাকসর বাজারের আগে থেকে শুরু হয়েছে। গাইস আমরা এখন সৌন্দর্য একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা অনেক অনেক সুন্দর, এখানে আপনারা ঘুরতে চাইলে আপনারা চলে আসবেন। এই রাস্তাটি পাশে এই রেস্টুরেন্ট, যারা চালাচর বাজার থেকে আইতে চান বা সাগরদী থেকে মনোহরদী থেকে তারা এখানে আসতে পারবেন নিরিবিলি ঘোরার জন্য। খুব নীরব কিছু জায়গা আছে এখানে, রেস্টুরেন্টে আসবেন বা আশেপাশে অনেক নীরব জায়গাগুলো খুবই ভালো লাগবে। গাইস এটা হচ্ছে একেবারে গ্রাম অঞ্চলে মনোহরদী একটু আগেই, যেগুলো উন্নয়ন আমরা শহরে দেখতে পেতাম, এখন আমরা গ্রাম অঞ্চলে এরকম একটু আপডেট রাস্তার যে সৌন্দর্যগুলো, রাস্তার যে সুন্দর করে তৈরি যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এটা
অনেক সুন্দর করে এই রাস্তাটা করা হচ্ছে। প্রত্যেকটা মোড়ের মাঝে এরকম ওভার ব্রিজ, নিচ দিয়ে আসা যাওয়া করার জন্য, গাড়ি আসা যাওয়া করার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। আমরা একটু সামনে গেলেই আমরা মনোহরদী বাস স্ট্যান্ড চলে যাব। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর কিছু তাল গাছ আমরা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর ব্রিজ দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি, সিএনজি গাড়িতে আছি, মানে ওভার ব্রিজের নিচ দিয়ে আবার গাড়ি আসা যাওয়া করার জন্য ব্যবস্থা আছে। এটাই মনোহরদী বাজার। তো মনোহরদী বাজার যে রাস্তাটা আছে বাজারে আগে পড়ে, এই পুরো রাস্তাটাই একেবারে ডেনের ঘাট পর্যন্ত এটা নির্মাণ কাজ মানে চলতেছে। অনেক বড় সড়ো করে রাস্তা তৈরি করা হচ্ছে, আর সুন্দর সুন্দর ডিজাইন করে ওভার ব্রিজ ছোট ছোট করা হচ্ছে মোড়ে মোড়ে, যাতে ছোট ছোট গাড়ি বড় বড় গাড়ি নিচ দিয়ে যাইতে পারে, মানে ছোট গাড়িগুলো আসা যাওয়া করতে পারে আর কি। মনোহরদী পরে মানে ইয়াও আপনার সিএমবি, এরপরে হচ্ছে না, এরপরে মনোহরদী পরে হচ্ছে হাতির দিয়া, এরপরে হচ্ছে সিএমবি, এরপরে হচ্ছে শিবপুর, শিবপুরের পরে ইটাপালা। যা হোক প্রচন্ড পরিমাণ বাতাস, এই বাতাসে ভিডিও করা যায় না। এটা এখানে আশেপাশে যে গ্রামের দৃশ্যগুলো, কৃষি জমিগুলো, যেখানে কৃষি চাষ করে জমিতে, মাঝে মাঝে কলা বাগ দেখা যাচ্ছে, আর গাছগাছালি, ছোট ছোট গ্রাম, রাস্তাঘাট, প্রচন্ড পরিমাণ বাতাস। এটা একটা রেসোর্ট, দেখতে অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা মসজিদ, মসজিদটি অনেক সুন্দর এই গ্রামের মাঝে। তো সামনে আরেকটা ওভার ব্রিজ আমি দেখতেছি,
এরকম এই যে গ্রামের মাঝে যে হাইও রাস্তা হচ্ছে, আরেক হচ্ছে এই যে সুন্দর সুন্দর ওভার ব্রিজের নিচ দিয়ে ছোট ছোট গাড়ি আসা যাওয়া করার জন্য একদম সেই করে সুন্দর ডিজাইন করে করা হয়েছে। তো এই কাজগুলো অত্যন্ত সুন্দর, আমার কাছে বেস্ট বিউটিফুল মনে হচ্ছে। এখন বলেন, এই যে গাইস এখন আমি মনোহর দিয়ে আসছি, এই যে তারা শীতে খুব খাপাখাপি করতেছে। মনোহর দি প্যাসেঞ্জার উঠবে, অপেক্ষা করতেছে, কেউ ইটাকলা নিয়ে যাবে, যার যেখানে গাড়ি নিয়ে ইচ্ছা যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে। তো আমি এখানে এখানে দাঁড়াইলাম, তো তারা শীতে অপেক্ষা করতেছে, রৌদ্র নাই, আমিও গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো এটা হচ্ছে এই যে মনোহর দি, এটা নতুন এই যে ওভার ব্রিজ করা হয়েছে। এই যে এটা সিএনজি স্টেশন, আর উপর দিয়ে বাস চলে, নিচ দিয়ে মনে বাস যায়, উপর দিয়ে জানা। হ্যাঁ, এই যে বাস আসতেছে, এই বাসগুলো ঢাকা যাবে, এই বাস সম্ভবত ঢাকা যাবে। আমি এখন সিএনজিতে উঠলাম। তো এখান দিয়ে আইসা জরিমানা লাগলো, সময় নষ্ট হইতেছে। তো অন্য দিক দিয়ে গেলে রাস্তাটা একটু বড়, তবে জরিমানাটা লাগে না, তাড়াতাড়ি যাওয়া যায়। তো এখন সিএনজিতে আছি, মানে ইটাকলা যাইবো। গাড়ি ঘুরাইতেছে। গাইস, আমি এখন নরসিংদী এনটিডিসি কারিগরি প্রশিক্ষণ এখানে আসছি, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় তো সার্টিফিকেট উঠানোর জন্য। তো আমার বেশিরভাগ জীবনের সময়টুকু আমি নরসিংদীতে দিয়েছি, আর নরসিংদী আশপাশে অনেক এলাকা শহর আমার ভাল লাগে, যার কারণে আরও বিশেষ করে সময়টা দেওয়া। তো এছাড়াও বেশিরভাগ আমার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়েও আমার নরসিংদী সময় দিতে হয়, এছাড়াও ভাল লাগে। যাই হোক, এই এলাকাটা আপনাদের কেমন লাগে? এই যে আমি এনটিডিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা কারিগরি স্কুল বলতে পারেন। এছাড়াও বিদেশের বিষয়ে যে এখানে কিছু পরীক্ষা হয়, এখানেই এসে থাকেন। এটা শিবপুর উপজেলা পড়ছে, আর শাসপুর এলাকা। তো ভালো থাকবেন। আজকের ট্রাভেল ব্লগটি এতটুকুই, পরে আবার দেখা হবে। গাইস, আমি এখন নরসিংদী এনটিডিসি কারিগরি প্রশিক্ষণ এখানে আসছি, যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় তো সার্টিফিকেট উঠানোর জন্য। তো আমার বেশিরভাগ জীবনের সময়টুকু আমি নরসিংদীতে দিয়েছি, আর নরসিংদী আশপাশে অনেক এলাকা শহর আমার ভাল লাগে, যার কারণে আরও বিশেষ করে সময়টা দেওয়া। তো এছাড়াও বেশিরভাগ আমার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়েও আমার নরসিংদী সময় দিতে হয়, এছাড়াও ভাল লাগে। যাই হোক, এই এলাকাটা আপনাদের কেমন লাগে?
এই যে আমি এনটিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আহ, বা কারিগরি স্কুল বলতে পারেন। এছাড়াও বিদেশের বিষয়ে যে এখানে কিছু পরীক্ষা হয় এখানেই এসে থাকেন। এটা শিবপুর উপজেলা পড়ছে আর শাসপুর এলাকা। তো ভালো থাকবেন। আজকের ট্রাভেল ব্লগটি এতটুকুই, পরে আবার দেখা হবে।